কাল এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশের এসএসসি ভবন অভিযান তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, কিন্তু বিস্ফোরক বিধাননগর পুলিশ কমিশনারের। তারা কি দাবি করছে, তাদের কি বক্তব্য? না পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করেছেন শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন। সকেট বোমাও ব্যবহার করা হতে পারে বলে অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া দুই চাকরিহারা শিক্ষকের কথোপকথন সামনে এনে এমনটাই দাবি করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া দুই চাকরিহারা শিক্ষকের কথোপকথনের যে অডিও সামনে এনে বিধাননগর পুলিশ কমিশনারেট দাবি করছে, এই বিস্ফোরক দাবি করছে তারা, সেই অডিও রাখবো আপনাদের সামনে। এবার গেলে পাথর ব্যাগে জামা প্যান্ট সত্যি বলছি একটা করে জামা যেটা করবা একটা করে নিয়ে যান আর ছোট কুচিটা করে পেট্রোল নিয়ে যান। পুলিশ মারতে আসলে পাথর নিয়ে যাবো, বড় বড় মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মাসা গোটা কলকাতা চলবে, বুঝলে তো? যেই এরকম মারতে লাগবে সবাই মারতে লাগবে, সবাই মারতে লাগবে, সবাই যাবো আর সবাই কঠিন মার দেবো মুখে ভাই। মনে হয় এখনই যাবো তাই মনে হচ্ছিল। সামনে আসে পাথর না করে নিয়ে যেতে হবে, 500 বোতল করে পেট্রোল নিয়ে যাবে, পেট্রোল আর দেশলাই বাইরে আর এই অডিও সামনে এনে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার তিনি কি দাবি করছেন, কি বলছেন? কালকে যে এসএসসি ভবন অভিযান রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, সেখানে কেন হিংসাত্মক আন্দোলনের কথা বলছেন আর কি বলেছেন ডিসি দেখুন। যে খবরটা আমরা পেয়েছি সুমন বিশ্বাসের পোস্টে এবং ইমেল আইডির মাধ্যমে, সেটা যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার থেকে বাইরে করা হচ্ছে, সেই জন্য আমাদের তরফ থেকে সুমন বিশ্বাসের দেওয়া মেলকে এবং ওদের এই প্রতিবাদ করার যে বক্তব্য যেটা ওনারা করতে চেয়েছেন সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন দিইনি। আজকে আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। এই যে কনভারসেশনটা সেটাকে আমরা অলরেডি সিজ করেছি। বোম মারবো, শুধু পুলিশ নয় আরও সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারবো, শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেবো বা জ্বালিয়ে দেবো, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি।